আমরা যখন কোনো একটা নেগেটিভ চিন্তাকে খুব বেশি প্রাধান্য দিয়ে ফেলি, তখন ওই জিনিসটাই আমাদের লাইফে একটা ইম্প্যাক্ট ফেলে। আমরা সব সময় চিন্তা করি যে এটা হবে কিনা, এটা পারবো কিনা, এটা আসলে করা সম্ভব কিনা। তখনই দেখা যায় যে এই যে ওভার থিঙ্কিংটা করে ফেলি, এই যে নেগেটিভ চিন্তা এবং অতিরিক্ত চিন্তা, নেগেটিভ চিন্তাটাকে আমরা মানে ভুলতে পারি না, আমরা অতিরিক্ত জিনিসটাকেও বেশি নিয়ে ফেলি। ওভার থিঙ্কিং জিনিসটা এরকম আসে যে একটা জিনিস, সেটা মনে করেন যে অমুকে কি বললো, তমুকে কি বললো, অমুক জায়গায় এটা হয়েছে, তমুক জায়গায় এটা হয়েছে, সেটা আপনার রিলেটেড নাও হতে পারে। নেগেটিভ চিন্তা, ওভার থিঙ্কিং, এই জিনিসগুলো খুবই বাজে, খুবই খারাপ। এই জিনিসগুলো যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনার লাইফটা আরো এলোমেলো বেশি হবে, তত আপনার ঝামেলা তৈরি হবে, তত আপনি মানসিক অশান্তিতে থাকবেন। এই জন্য ওভার থিঙ্কিং, নেগেটিভ থট, এই জিনিসগুলো নিজের মধ্যে থেকে ঝেড়ে ফেলবেন। কখনোই এই জিনিসগুলো নিজের মধ্যে পাত্তা দিবেন না। এই জিনিসগুলো যত পাত্তা দিবেন তত আপনি অশান্তিতে ভুগবেন। নেগেটিভ চিন্তা এবং এই যে ওভার থিঙ্কিং, বেশি চিন্তা, অতিরিক্ত চিন্তা, এগুলা খুবই একটা বাজে জিনিস। সবাই কম বেশি এটা করে থাকে। যারা প্রবাসে যায়, যারা বিদেশে যায়, তাদের মধ্যে অন্যরকম একটা ইমোশন কাজ করে। তারা সবসময় নিজের ফ্যামিলির প্রতি একটা দুর্বলতা কাজ করে, সবসময় ফ্যামিলির জন্য কিছু করার ইচ্ছা জাগে, হয়তো নিজের আপনজনের কাছে একটু ভালো থাকার ইচ্ছা জাগে। কিন্তু এই ভালো থাকতে গিয়ে, ভালো সাজতে গিয়ে হয়তো ফ্যামিলির মায়ার কারণে আমরা অনেকগুলা ভুল কাজ করে থাকি। প্রবাসে যারা থাকে তারাই জানে যে কতটা কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। বেশিরভাগ কষ্ট তাদের এই যে মেন্টালিটি কষ্টটা হয়, যে নিজের ফ্যামিলি ছেড়ে, নিজের দেশ ছেড়ে বিদেশে ইনকাম করা। তারপরে তো ফিজিক্যালি তো কষ্ট হয়ই, সেটা একটু সব জায়গায়। তারপরেও প্রবাসে আমার মনে হয় যে একটু বেশি কষ্ট করতে হয়। প্রবাসে গেলে এমনি এমনি টাকা হয় না। যারা প্রবাসে না থাকেন তারা মনে করেন যে প্রবাসে মনে হয় গেলেই টাকা, এমনিতেই টাকা দিয়ে দেয়। আসলে তা না, প্রবাসে অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জন্ম এবং মৃত্যু একই সময়ে দেখা যায় যে এক এক বাড়িতে কারো মৃত্যু হইতেছে, আবার একই সময়ে কারো বাড়িতে হয়তো কোনো বাচ্চার জন্ম হইতেছে। জন্ম এবং মৃত্যু এই দুটা কিন্তু একই সাথে বাঁধা। এই দুটা একদমই সত্যি। মাঝখানের যে জীবনটা পার করি আমরা, সেটা হচ্ছে একটা নাটক মঞ্চ। জন্ম এবং মৃত্যু এই দুইটা সত্য ছাড়া আর কোনো কিছু সত্য নয়। তারপরেও আমরা এই দুটাকে ভুলে যাই বেশি। একটা বাচ্চার জন্মের সময় আমরা যতটা খুশি থাকি, একটা মানুষের মৃত্যুর সময় আমরা তার থেকে দ্বিগুণ কষ্টে থাকি, কারণ সেই মানুষটা চিরকালের জন্য হারিয়ে যায়। আর আমরা এই জিনিসগুলোই বুঝতে পারি না যে মৃত্যু, জন্ম এই দুইটা একদমই সত্যি এবং দুইটার কাছে মানুষকে যেতেই হবে। সৃষ্টি যেখানে আছে, জন্ম যেখানে আছে, সেখানে মৃত্যু অবধারিত। আমরা দেখতেছি যে মানুষ মৃত্যুকে কখনো মনে করে না যে আমাকে মরতে হবে। একটা মানুষ তার জীবনটা পার করে দেয় নিজেদের ভালো থাকার জন্য, কিন্তু সেই ভালো থাকার পাশাপাশি যে তাদেরকে মরতে হবে, এই জিনিসটা অনেকেই অনুধাবন করি না, করতে চাই না। কারণ এই পৃথিবীতে মানুষ জন্মটাকে যেভাবে উদযাপন করে, মৃত্যুটাকে ঠিক সেভাবে এড়িয়ে যায়। কিন্তু মৃত্যুটাকে তো এড়িয়ে যাওয়ার জিনিস না, এটা সবার জীবনে আসবে এবং সবার জীবনেই ঘটবে।